আচ্ছা, এরপরেই তোমাদের ক্লাস 10-এর অনুপাত সমানুপাত বীজগণিতে আছে, সেই সম্পর্কে তোমাদের মানে ক্লাস নেব। অনুপাত সমানুপাত এর আগেও তোমরা ধারণা নিয়ে এসছো যে একই রাশির মধ্যে যে যখন তুলনা করা হয়, সেই তুলনার মানে বোঝানোর জন্যই আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক করি। সমানুপাতটা হচ্ছে দুটো অনুপাত যদি সমান হয় তখন তাকে বলা হয় সমানুপাত। আর অনুপাত হচ্ছে তোমার একই জিনিসের মধ্যে, একই সমজাতীয় মানে একটি রাশি যদি আরেকটা সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তখন তাদেরকে বলা হচ্ছে অনুপাত। সেই রাশিকে বলা হচ্ছে অনুপাত। সমরাশির মধ্যে হতে হবে। ধরো 3 ঘন্টা আর 4 কেজি, এটা কোনো অনুপাত হবে না। একই রাশি মানে সমজাতীয় রাশি হতে হবে। যেমন আমরা বাড়ি করার সময় মানে প্লাস্টারে একরকম বালি সিমেন্ট মেশাতে হয়, আবার গাঁথনিতে একরকম, ঢালাই একরকম। কিভাবে করলে পরে ধরো এক একটা বাড়ির ক্ষেত্রে এক এক রকম। আমরা যদি অনুপাত সম্পর্কে না ধারণা হয় তাহলে আমরা করতে পারবো না। যেমন মানে তুমি যদি জানো যে 7:1 অনুপাতে বা 2 অনুপাতে মিশিয়ে প্লাস্টার করা হয়, তাহলে তোমার ধারণা হবে সব সেটা যে কোনো বাড়ির ক্ষেত্রেই তুমি করতে পারবে। কিন্তু এই বাড়ির ক্ষেত্রে একরকম, আর বাড়ির ক্ষেত্রে তো আরেক রকম হয় না। সেই জন্য তোমার অনুপাতের আমাদের জানতে হবে। শুধু এই ইয়ের ক্ষেত্রে ধরো আমরা যখন চায়ের দোকানে যাই, চা মেশানো হয়, এবার তুমি গিয়ে বললে আমার ফ্লেভারও লাগবে, লিকারও লাগবে, তাহলে তার একরকম অনুপাতে মেশাতে পারবে। আবার কেউ ফ্লেভার মানে বেশি চায়, লিকার কম খায়, সেরকম একরকম। আবার কেউ হয়তো লিকারটা বেশি খায়, ফ্লেভার কম খায়, তার অনুপাত একরকম। এই একই রকম রাশির মধ্যে আমরা যখন আলোচনা করব তখন সেটা অনুপাতের ধারণা হলে তোমাদের সেটা সুবিধা হবে।